আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। কি টাইটেল আর থাম্বনেল দেখে নাড়াচাড়া খেয়ে উঠছেন, হাসতেছেন বা চিন্তা করতেছেন কেন এরকম দিলাম? 400 ভাইরাসে আক্রান্ত ইয়ামাহা। ওরে ভাই রে ভাই, মানে প্রমাণ করে দিব কিন্তু। কপালার লুঙ্গি কখন খুলে সেটার কিন্তু ঠিক নাই, কিন্তু 400 ভাইরাস কিভাবে আক্রান্ত সেটার কিন্তু ঠিক আছে, এবং সেটা আজকে আমি কি বললাম এখানে দেখাই দিব। মার্চ 2024-এ অন্য সব মোটরসাইকেলের ব্র্যান্ডের দামের আপডেট দেওয়া হয়ে গেছে, শুধু বাছাই রাখছিলাম ইয়ামাহাটাকে। ভাবছিলাম এটার সবার লাস্টে দিব, কারণ ওদের ঈদের অফারটা আমি একটু দেখতে চাই কি করে তারা। তো তারা কিন্তু অলরেডি করে ফেলছে, আর সরাসরি আমিও হাজির হয়ে গেছি মার্চের একদম শেষ ভাগে। তো চলেন আজকে আমরা আমাদের ইয়ামাহার মার্চ 2024-এর হাল হকিকত জানবো, পাশাপাশি তাদের এই আচরণবিধি বা গতিবিধির উপরে কি করব, একটা পর্যালোচনা করব। আর ভিডিওটা কিন্তু একটু বড় হবে ইয়ামাহারটা, এটার জন্য ইয়ামাহা কর্তৃপক্ষ নিজেরাই দায়ী ভাই, আমাকে কেউ কিছু বললেন না। ওকে, চলেন আমরা আমাদের মূল কথাবার্তায় চলে যাই। বহু অন্যান্য গল্প টল্প হয়েছে। তো ইয়ামাহার বর্তমানে 18টা মডেল বাংলাদেশে পাওয়া যাচ্ছে, অর্থাৎ মার্চ 2024-এ। তো সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। এটির রেগুলার প্রাইস হচ্ছে কিন্তু 2,39,000 টাকা। এর মধ্যে তারা দিয়েছে 8,200 টাকা ক্যাশব্যাক, অর্থাৎ বর্তমান দাম হচ্ছে 2,30,800 টাকা। এরপরে হচ্ছে ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 3 এবিএস এবং হচ্ছে BS6। ভাই রে ভাই, মানে এসব নাম পড়তে পড়তে তো দাঁত পড়ে যাবে। যাই হোক, এইটার এমনিতে রেগুলার প্রাইস হচ্ছে 2,75,000 টাকা। এর মধ্যে দিয়েছে আবার 8,200 টাকা ক্যাশব্যাক। তারপরে এটার দাম বর্তমানে চলছে 2,66,800 টাকা। এরপরে হচ্ছে ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 3 এবিএস BS4। ওফ, কি একটা অবস্থা, নামগুলা পড়তে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। এটার এমনিতে রেগুলার প্রাইস হচ্ছে 2,62,500 টাকা। এর মধ্যেও দিছে তারা 8,200 টাকা ক্যাশব্যাক, অর্থাৎ বর্তমানে এটা বিক্রি হচ্ছে 2,54,300 টাকায়। এরপরে আমাদের সামনে চলে এসেছে ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 3 এবিএস ভিনটেজ এডিশন। ভাই রে ভাই, এগুলা বিদায় হয় না কেন তাড়াতাড়ি নামগুলা। যাই হোক, ভিনটেজের রেগুলার প্রাইস হচ্ছে 2,62,500 টাকা। এর মধ্যে আছে 15,700 টাকা ক্যাশব্যাক, অর্থাৎ বর্তমানে এটি বিক্রি হচ্ছে 2,46,800 টাকায়। এরপরে আমাদের সামনে চলে আসছে ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 3 ডিলাক্স। এইটার রেগুলার প্রাইস হচ্ছে 2,79,000 টাকা। এর মধ্যে দিয়েছে 8,200 টাকা ক্যাশব্যাক, বর্তমানে এটি বিক্রি হচ্ছে 2,70,800 টাকায়। এরপরে হচ্ছে ইয়ামাহা FZX। এটির রেগুলার প্রাইস তারা দিয়েছে 3,07,500 টাকা। এর মধ্যে তারা দিয়েছে 6,700 টাকা ক্যাশব্যাক, অর্থাৎ বর্তমানে এটি বিক্রি হচ্ছে 3,08,000 টাকায়। এরপরে হচ্ছে ইয়ামাহা স্যালুটো। এইটার দাম 1,58,000 টাকা। এর মধ্যে কোনো অফার টফার নাই, যারা এগুলা কিনবেন, আচ্ছা যাক, ওগুলো আমরা পরে আসতেছি। তারপরে ইয়ামাহা ফেজার এফআই ভার্সন 2, এইটার দাম চলছে 3,25,000 টাকা। ইয়ামাহা R15 ভার্সন 3 BS4 দাম চলছে 4,99,000 টাকা। R15 ভার্সন 4 রেসিং ব্লু বরাবর 6 লক্ষ টাকা চলছে। R15 ভার্সন 4 ডার্ক নাইট অ্যান্ড মেটালিক রেড 5,95,000 টাকা চলছে। তারপরে হচ্ছে R15M, এটার দাম চলছে 6,10,000 টাকা। R15 ভার্সন 4 ইন্টেন্সিটি হোয়াইটের দাম চলছে 6,50,000 টাকা। R15M কালার মিটার যেটা, ওইটার দাম চলছে 6,75,000 টাকা। ইয়ামাহা MT15 ভার্সন 1-এর দাম চলছে 4,39,000 টাকা। MT15 ভার্সন 2-এর দাম চলছে 5,25,000 টাকা। রেজেড আর স্ট্রিট র্যালি 125 এফআই স্কুটারের দাম চলছে 2,70,000 টাকা। ইয়ামাহা অ্যারক্স 155-এর দাম চলছে 5,30,000 টাকা। ঘপাঘপ শেষ করে দিলাম, ঠিক আছে। চলেন এবার আমরা ঘপাঘপ করে সেই 400 ভাইরাসের মধ্যে প্রবেশ করি, আমাদের পর্যালোচনার মধ্যে প্রবেশ করি, ঠিক আছে। কষিয়ে কথাবার্তা হবে আজকে কিন্তু। আচ্ছা, এখন পর্যালোচনার মধ্যে সর্বপ্রথম আমি যেই ব্যাপারে
আমার অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করব বা অডিয়েন্সকে বলবো, সেটা হচ্ছে তাদের অফার। তারা কিন্তু মার্চ 2024-এ 2টা অফার বাস্তবায়ন করেছে। একটা এরই মধ্যে প্রাক্তন হয়ে গেছে, মরহুম হয়ে গেছে, সেটা হচ্ছে স্বাধীনতা অফার, 26শে মার্চ পর্যন্ত ছিল। আর বর্তমানে যেটা রানিং আছে সেটা হচ্ছে ঈদের অফার। এখন ঘটনা হয়েছে কি, স্বাধীনতার অফার এবং ঈদের অফার এই দুইটা কিন্তু, মানে স্বাধীনতার অফার শেষ, বাদ দিলাম, ওইটার কথা আর বললাম না। তো বর্তমানে যে ঈদ অফারটা চলতেছে, এই অফারটা চলতেছে কিন্তু সর্বমোট 6টা মডেলের মধ্যে। বাকি 12টা মডেলের মধ্যে কোনো ঈদ অফার নাই। বলা বাহুল্য, যেই 6টা মডেলের মধ্যে ঈদের অফার বর্তমানে আছে, স্বাধীনতার অফারও কিন্তু এই 6টার মধ্যেই ছিল। অর্থাৎ যে 12টার মধ্যে বর্তমানে ঈদের অফার নাই, স্বাধীনতারও সেটার মধ্যে কোনো অফার ছিল না। অর্থাৎ 12টা মোটর সাইকেল হচ্ছে স্বাধীনতার বাইরে, তারা এখনও পরাধীন আছে। আবার তাদের মধ্যে কোনো ঈদও নাই। কেমনে ঈদ হবে? আগে তো স্বাধীন হইতে হবে, স্বাধীন হইয়া সার্বভৌমত্ব অর্জন কইরা পরের অধীন থেকে বাইর হইয়া তারপরে হচ্ছে ঈদ উদযাপন করতে হবে, তাই না? ওরা এখনও পরাধীন। 12টা মডেল। পর্যালোচনার দ্বিতীয় যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে 6টা মডেল যেগুলোতে তারা ঈদের অফার দিয়েছে। এই মডেলে দেখা গেছে কি, স্বাধীনতার অফার থেকে ঈদ অফারে প্রত্যেকটার মধ্যে 400 টাকা বেশি। এবারে একটা একটা করে বলতেছি, খালি মিলাইতে থাকেন। সেটা হচ্ছে, যেমন মার্চের স্বাধীনতা অফারে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বিক্রি হয়েছিল 8,600 টাকা ক্যাশব্যাক দিয়ে 2,30,400 টাকায়। আর বর্তমানে ঈদের অফারে 8,200 টাকা ক্যাশব্যাক দিয়ে বিক্রি হচ্ছে 2,30,800 টাকায়। তাহলে যোগ বিয়োগ করেন, বর্তমানে 2,30,800 আর স্বাধীনতায় ছিল 2,30,400। তাহলে দেখা যাচ্ছে কি, ঈদ অফারে 400 টাকা বেশি এই এফজেডএস ভার্সন 2 এফআই মোটরসাইকেলটি। অফারের দাম যদি আমরা পর্যালোচনা করি, একই রকম অবস্থা দেখা গেছে কি, এফজেডএস এফআই ভার্সন 3 এবিএস BS6-এ, এফজেডএস এফআই ভার্সন 3 এবিএস BS4-এ, এফজেডএস এফআই ভার্সন 3 এবিএস ভিন্টেজ এডিশনে, এফজেডএস এফআই ভার্সন 3 ডিলাক্সে এবং FZX150-তে। সবগুলোর মধ্যে কি বলছিলাম কথাটা, স্বাধীনতার অফারের দাম যা ছিল তার থেকে 400 টাকা বেশি ঈদের অফারে। এটারই আমি নাম দিয়েছিলাম 400 ভাইরাসে আক্রান্ত। মানে বুঝলাম না, স্বাধীনতার পরে কেন 400 টাকা বেশি দিয়ে মোটরসাইকেলগুলো কিনতে হবে? মাত্র 400 টাকা। স্বাধীনতা হয়েছি, নাচবো, খেলবো, গাইবো, মজা করব, আরও স্বাধীনতা উপভোগ করব, তাহলে তো দামও আরও কমার কথা। কিন্তু না, এটা কি দেখাইলো আমাদের ইয়ামাহা বাংলাদেশ? 400 টাকা আরও বেশি। এটা কিন্তু অফারের দামের পর্যালোচনায় 400 টাকা বেশি আসছে। স্বাধীনতা ভার্সেস ঈদ অফার। এরপরে আসেন আমরা আরেকটা ব্যাপারে আসি, সেটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 3 ভিনটেজ এডিশনে। ভাই রে ভাই, নাড়াচাড়া দিয়ে বসি, খবর আছে কিন্তু এটার ব্যাপারে কথাবার্তা যেটা বলতে চাচ্ছি। ব্যাপার হয়েছে কি, এই মোটরসাইকেলটা ফেব্রুয়ারি 2024-এ এমআরপি অর্থাৎ অফিসিয়াল রেগুলার যে প্রাইস ওইটা ছিল 2,49,000 টাকা। মার্চের এমআরপি বা অফিসিয়াল রেগুলার প্রাইস হচ্ছে 2,62,500 টাকা। অর্থাৎ এমআরপির দিক থেকে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ভিনটেজ এডিশন মার্চে ফেব্রুয়ারির চাইতেও 13,500 টাকা বাড়ছে। এখন বুঝছেন কেন বলছি? খবর আছে এটার কথা বলতে গেলে। 13,500 টাকা ফেব্রুয়ারির তুলনায় বাড়ছে রেগুলার প্রাইসের দিক থেকে। ভাইরে ভাই, আমার কথাটা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আশা করি ক্লিয়ার, ভেজাল থাকার কথা না। আর স্বাধীনতার অফারও কিন্তু এটার মধ্যে ছিল, কিন্তু স্বাধীন তো কইরা ফেলাইছে দাম বাড়ায়া, তাই না? কি আর বলবো, দুঃখে দুঃখে মনে চাচ্ছে যে আবার অস্ত্রটা নিয়ে চেগিয়ে বসে যুদ্ধ ময়দানে নেমে পড়ি। এটা হচ্ছে হাস্যকর ব্যাপার। সেটা হচ্ছে কি, ইয়ামাহা এফজেডএস এফআই এবিএস ভার্সন 3 BS4-এ
এইটা দেখা গেছে কি মার্চের যে রেগুলার প্রাইস এইটার মধ্যে 500 টাকা তারা বাড়াইছে ফেব্রুয়ারি মাসের চাইতে। তাহলে ফেব্রুয়ারি মাসে এটার দাম ছিল কত? 2,62,000 টাকা। মার্চে তারা এটার রেগুলার প্রাইস নিয়ে আসছে 2,62,500 টাকায়। এমআরপির দিক থেকে দেখতেছি এফজেডএস ভার্সন 3 FI BS4 ABS এটার মধ্যে 500 টাকা বাড়াইছে। ঠিক আছে, মানে এই ভাইরাসটা একটু ছোট, 400 ভাইরাসের আধিপত্যটাই বেশি। এবারে আসতেছি কিছু অন্য কথায়, পর্যালোচনাতেই একটু অন্য কথায়। যে 12টা মডেলে তারা কোনো ঈদ ও স্বাধীনতা দেয় নাই, সেগুলোর মধ্যে আমি যদি কয়েকটার কথা বলি, যেমন R15 ভার্সন 3 এটার দাম হচ্ছে 4,99,000 টাকা। এগুলার দাম কিন্তু মানে কয়েকটা মডেল আছে ইয়ামাহার, এগুলার দাম কিন্তু রিভাইজ হয়েছে ফেব্রুয়ারি মাসেই। অর্থাৎ ঈদের যে বোনাস ইয়ামাহা কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাস থেকেই নেওয়া শুরু করেছে কয়েকটা মডেলে। এবং ফেব্রুয়ারির আমার যে ভিডিওটা আছে ওইটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, তাইলে আমার এই কথার পয়েন্টটা আপনারা ইজিলি ধরতে পারবেন। তারপরে আসেন এই যে R15M কালার মিটার, তারপরে আরও কিছু আছে R15M, তারপরে R15 ভার্সন 3 BS4, এগুলার লাস্টে আমি কিছু লেস দেখতে পাচ্ছি। যেমন R15 ভার্সন 3 BS4 এর দাম দিচ্ছে 4,99,000 টাকা। আরে ভাই কি বেরসিক রে ভাই, ঈদ উপলক্ষে তো এটার আরও 1,000 টাকা বাড়ায় 5 লাখ টাকা মিল করে দেওয়া দরকার ছিল। এরপরে দেখেন R15M যেটা, ওইটার দাম হচ্ছে 6,10,000 টাকা। কেন রে ভাই, ঈদ উপলক্ষে তো একটা অফার টফার দিয়ে এটার দামটা 7 লাখ টাকা করে দেওয়া যেত। মানে এই ধরনের কিছু কারেকশন করলে আমার মনে হয় এই অফারটা সবচাইতে ভালো হইতো, মিলেমিশেই থাকতো। কমানো বাড়ানো বা 400 500 যাই বলি 13,500 সব কিছুই মিলে ঝিলে ভাই বোন হিসাবে থাকতে পারতো আর কি। এই কাজটা তারা ঠিক করে নাই। যাকগে, অনেক কথাবার্তা হইল। ধৈর্য ধরে যারা ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।